আজকে আমরা শুনব অহংকার ভাঙার গল্প। উরুবেলা কাশ্যপ ও বুদ্ধ। উরুবেলার এক নির্জন বনভূমিতে বাস করতেন এক জটিল সাধু, উরুবেলা কাশ্যপ। তার ছিল ৫০০ শিষ্য, আর নিজের শক্তির উপর ছিল প্রবল অহংকার। একদিন সেই বনে আগমন করলেন মহাজ্ঞানী গৌতম বুদ্ধ, শান্ত, নম্র, কিন্তু অসীম প্রজ্ঞার অধিকারী। বুদ্ধ কাশ্যপের আশ্রমেই থাকতে লাগলেন। একদিন কাশ্যপ তাকে ভোজনের জন্য ডাকলেন। বুদ্ধ বললেন, তুমি আগে যাও, আমি আসছি। কিন্তু আশ্চর্য, কাশ্যপ পৌঁছে দেখলেন বুদ্ধ তো তার আগেই এসে বসে আছেন। বুদ্ধ দূরের জম্বুবৃক্ষ থেকে ফল এনে তার আগেই উপস্থিত হয়েছেন। তবুও কাশ্যপ মনে ভাবলেন, তিনি শক্তিশালী, কিন্তু আমার মতো অর্হত নন। পরের দিন আরও আশ্চর্য ঘটনা ঘটল। অগ্নিশালায় এক ভয়ঙ্কর নাগ বাস করত। বুদ্ধ সেখানে রাত কাটালেন এবং সেই নাগকে শান্ত করে ফেললেন। আবারও কাশ্যপ দেখলেন, তবুও অহংকার ছাড়লেন না। এভাবে দিন যেতে লাগল। বুদ্ধ তার অলৌকিক শক্তি দেখাতে লাগলেন, আগুন নিয়ন্ত্রণ, পানির ওপর চলা, আকাশে গমন। কিন্তু কাশ্যপের মনে একই কথা, তিনি বড়, কিন্তু আমার মতো নন। অবশেষে একদিন বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, কাশ্যপ, তুমি অর্হত নও, সত্য এখনও পাওনি। এই কথা শুনে কাশ্যপের হৃদয় কেঁপে উঠল। তিনি গভীরভাবে চিন্তা করলেন। হঠাৎ যেন চোখ খুলে গেল। তিনি বুঝলেন, আমি এতদিন অহংকারে অন্ধ ছিলাম। তিনি বুদ্ধের পায়ে নত হয়ে বললেন, ভগবান, আমাকে আপনার শিষ্য করুন। সেই দিন থেকে কাশ্যপ ও তার শিষ্যরা সত্যের পথে চলতে শুরু করলেন। শিক্ষা: অহংকার যত বড়ই হোক, সত্যের আলো একদিন তা ভেঙে দেয়। যে বিনয়ী হয়, সেই সত্যকে গ্রহণ করতে পারে।